بسم الله الرحمن الرحيم وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه حجة الله وجميع الصالحين من عباد الله أما بعد. একটি সমাজকে তার অধঃপতন থেকে বাঁচিয়ে তোলার জন্য আমাদের উচিত সে সমাজে যত রকম অবৈধ পাপ কাজ রয়েছে তা থেকে বেঁচে চলা এবং বেঁচে থাকা, এবং এই কাজটি সম্ভব তখনই যখন আমরা তার বিধান সম্পর্কে অবগত হব। অনেক ক্ষেত্রে আমরা মূল বিধানটি না জানার কারণে পাপ কার্যে লিপ্ত হই এবং পাপ কাজ করে বসি। এরকম কিছু কাজ আমাদের সমাজে রয়েছে, যেমন আমরা জাদু, সেহের বা জাদু জম্বল অনেক সময় আঞ্চলিক ভাষায় বলে থাকি। জাদুটা আসলে কি? জাদু হচ্ছে গিয়ে লেখার মাধ্যমে, কথা বলার মাধ্যমে বা বক্তৃতা করার মাধ্যমে, চিত্র অঙ্কন করার মাধ্যমে, আর্ট করার মাধ্যমে, অথবা দম করা, ফুঁক দেয়া বা গিট বা গিরা বাঁধার কারণে, অথবা কোনো কিছু জ্বালিয়ে ধূপ দেওয়ার কারণে বা অন্য যে কোনো কাজের মাধ্যমে কোনো লোকের মনে, প্রাণে, আত্মায় অথবা বুদ্ধিতে প্রভাব ফেলা, অথবা স্বপ্নে, ঘুমের অবস্থায় অথবা অজ্ঞানের করে কোনো ব্যক্তির বন্ধুত্ব অথবা শত্রুতা কমানো, বাড়ানো, কারোর সাথে কারো বন্ধুত্ব করে দেয়া, কারোর সাথে কারো শত্রুতা বাড়িয়ে দেয়া, এইসব প্রভাব ফেলার নাম হচ্ছে গিয়ে জাদু। সেটা লেখার মাধ্যমে হোক, কিছু বলার মাধ্যমে হোক, কোনো কথার মাধ্যমে হোক, অথবা কোনো ধোঁয়া বা ধূপ জ্বালিয়ে বা কোনো কিছুতে গিট বেঁধে, যে কোনো অবস্থায় হোক না কেন, এটা হচ্ছে গিয়ে জাদু। এবং জাদু শেখা এবং শেখানো এবং শিখিয়ে বা শেখানোর পর যে আয় হয় বা উপার্জিত পয়সা, সেটা হচ্ছে গিয়ে হারাম। জিন অথবা ফেরেশতাকে বশীভূত করা অথবা মানুষের আত্মাকে বা প্রেতাত্মাকে বশীভূত করা বা ডেকে আনা, অথবা যদি এসব এই সম্পর্কিত হয় জাদুর সাথে, তাহলে এসব হচ্ছে গিয়ে হারাম। অনেক ম্যাজিক যা
চোখের ভেলকি আমরা বলে থাকি অনেক সময়। অবশ্য জাদুকে কলাকৌশলও বলা হয়েছে, হাত সাফাই করা, যাই হোক, আবার প্রতারণা এই কথাটাও জাদুকে বলা হয়েছে। কিন্তু অনেক সময় হাত সাফাই বা ম্যাজিক এসব যদি জাদুর সাথে জড়িত না হয়, সম্পর্কিত না হয়, তাহলে কোনো অসুবিধা। যদি জাদুর সাথে সম্পর্কিত হয়, জড়িত হয়, হয় জাদুর সাথে জড়িত অথবা স্বয়ং সেটাই জাদু। একসময় ভেলকি বা এমন কাজ করা যা খুব দ্রুত একটি কাজ করে যায়, যা লোকের চোখে ধরা পড়ে না, এবং ধরা না পড়ার কারণে যা প্রকৃত নয়, অপ্রকৃত কোনো জিনিসকে প্রকৃত করে দেখানো, এটা একরকম ধোঁকাবাজির মতো এবং জাদুর অন্তর্ভুক্ত। হয় জাদুর অন্তর্ভুক্ত, জাদুর সাথে জড়িত, অথবা জাদুর সাথে জড়িত অনেক সময়। এবং পরবর্তী যে বিষয়টি, সেটা হচ্ছে গিয়ে যে ব্যক্তি জাদু টোনা বা এরকম কাজ করে, কালো জাদু, অনেক রকম কথা ব্যবহার হয়, শব্দ ব্যবহার হয়। কোনো ব্যক্তি যদি এই জাদুকে জাদু দিয়ে ভঙ্গ করতে চায়, তাহলে যেহেতু জাদুকে জাদু দিয়ে ভঙ্গ করতে চায়, তাহলে সেটাও অবশ্যই হারাম। অর্থাৎ জাদু স্বয়ং, জাদুটোনা নিজেই স্বয়ং হারাম, যেহেতু জায়েজ নয়, তাই জাদু দিয়ে জাদুকেও নষ্ট করা হারাম। তবে যদি এই জাদু করার কারণে কারো প্রাণ বাঁচানোর কথা আসে, অথবা অন্য কোনো ওয়াজিব কাজ এই জাদুর উপর নির্ভর করে, তাহলে তাতে কোনো অসুবিধা নেই। তবে এটা গুরুত্ব, সেই ওয়াজিব কাজের সাথে জাদুর গুরুত্বটা নির্ভর করবে। গুরুত্বটা যে কতটুকু গুরুত্ব, যে জাদু দিয়ে ভাঙলে বা নষ্ট করলে সে পুরো জাদুটা, তার গুরুত্ব কতখানি, এটা নির্ভর করবে সে কাজের উপরে এবং এই ওয়াজিব হওয়ার উপরে। যদি সেরকম নির্ভর করে তাহলে কোনো অসুবিধা নেই। আর না হলে জাদু দিয়ে হোক না কেন, জাদু দিয়ে জাদুকে নষ্ট করাও একটি জাদু, আর সেটা হচ্ছে গিয়ে হারাম কাজ এবং জায়েজ নয়। অনেক সময় মানুষকে হিপনোটিজম করে, অর্থাৎ কিছু কাজের মাধ্যমে অথবা কথার মাধ্যমে, গল্পের মাধ্যমে অথবা গানের মাধ্যমে, গান শোনানোর মাধ্যমে মানুষকে ঠিক অজ্ঞানের মতো করে ফেলে। মানুষ জাগ্রত থাকে, কিন্তু সে ব্রেনের দিক থেকে, বুদ্ধি থেকে সেখানে উপস্থিত থাকে না, যাকে হিপনোটিজম বলে। অনেক সময় চেহারার সামনে কোনো একটি জিনিস নাড়া দেওয়ার পর কোনো কথা বলা, কোনো কথা আওড়ানো বা কোনো গান শোনানোর পরে তাকে হিপনোটিজম করা হয়, যাতে সে অজ্ঞান প্রায় হয়ে যায় এবং মনের সব কথা বলে ফেলে। এটা ইসলামের দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে এটা জায়েজ নয় হিপনোটিজম করা। যদিও কোনো ভালো কাজের ক্ষেত্রে হয়, তারপরও যেমন হিপনোটিজম জায়েজ নয়। যে কোনো অবস্থাতেই যে হিপনোটিজম করে তার কাছ থেকে কোনো ভালো কাজ করাবো, তার কাছ থেকে কোনো ভালো কথা শুনে নিয়ে আসবো, বের করে নিয়ে আসবো, যে কোনো অবস্থাতেই হিপনোটিজম জায়েজ নয়। পরবর্তী যে বিষয়টি, সেটি হচ্ছে গিয়ে আমাদের সমাজে সচরাচর দেখা যায় যে এক শ্রেণীর কিছু লোক এ কাজে লিপ্ত থাকে, সেটা হচ্ছে গিয়ে জুয়া খেলা। জুয়া, স্বয়ং জুয়া বা জুয়া খেলা। এবং জুয়া খেলাটি কি? জুয়া খেলাটি হচ্ছে গিয়ে শর্ত করে টাকা লেনদেন করা হয়, যে হারবে এবং যে জিতবে, হারনেওয়ালা সে যে বিজয় লাভ করেছে তাকে
টাকা দেয় বা কোনো শর্ত সাপেক্ষে কোনো জিনিস দেয়। এবং যে কোনো খেলাতে যদি শর্ত হয় যে যে জিতবে সে যে হারবে তার কাছ থেকে কোনো টাকা পয়সা অথবা যে কোনো জিনিস সে নেবে, সেটাকে বলা হয় জুয়া, এবং এই জুয়া হচ্ছে গিয়ে হারাম কাজ। তবে এ কাজটি যদি ঘোর দৌড়ে ঘোড়া চালানোতে হয়, অর্থাৎ ঘোড়ার রেস অথবা তীর ছোড়াতে যদি হয়ে থাকে, তাহলে কোনো অসুবিধা নেই, যেহেতু শরীয়তে সাবক ওয়ার রেমায়া এই দুটার প্রতি খুব গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ ঘোড়া চালনা এবং তীর ছোড়া এই দুটা শেখার জন্যে, এটার কৌশল করায়ত্ত করার জন্যে যদি শর্তও রাখা হয় তাতে কোনো অসুবিধা নেই। তবে অনেক রকম প্রতিযোগিতা, সেটা ব্যায়ামের পর্যায়ে পড়ুক বা না পড়ুক, যদি কোনো অবৈধ কাজের সাথে সম্পৃক্ত না থাকে, তাহলে ইসলামের দৃষ্টিতে তাতে কোনো অসুবিধা নেই। যেহেতু অনেক রকম প্রতিযোগিতাতে অনেক পুরস্কার রাখা হয়, যে জিতবে তাকে দেয়া হবে, এটা একটা কম্পিটিশনের মতো প্রতিযোগিতা, তাই এটা অবৈধ কাজ যদি তার মধ্যে না থাকে, কোনো শর্ত না থাকে, তাহলে ইসলামের দৃষ্টিতে কোনো অসুবিধা নেই, বরং অনেক সময় খুব সুন্দর চোখেও দেখা হয়। যা সাধারণত প্রতিযোগিতা, যেসব প্রতিযোগিতাকে হারাম পর্যায়ে নিয়ে যায়, তার জন্য দুটি কারণ হয়ে থাকে সাধারণত। এক, হয় জুয়া খেলার জিনিসপত্র সরঞ্জাম সেই প্রতিযোগিতায় ব্যবহার করা হচ্ছে এমন, অথবা মানে কোনো একটি প্রতিযোগিতা হারাম নয়, যদি কোনো প্রতিযোগিতা হারাম পর্যায়ে যায়, তার হারাম পর্যায়ে যাওয়ার জন্য দুটি কারণ হতে পারে। এক, জুয়া খেলার বিভিন্ন রকম সরঞ্জাম সেই প্রতিযোগিতায় যদি ব্যবহার করা হয়, সেটা হবে হারাম। অথবা প্রতিপক্ষের কাছ থেকে যে হারবে তার কাছ থেকে টাকা পয়সা, ধন দৌলত বা কোনো জিনিস নেওয়ার শর্ত করে, যাকে বলে হার জিতের শর্ত যদি সেখানে থাকে, তাহলে সেটা হবে হারাম। এছাড়া প্রতিযোগিতা হারাম নয়। এবং যে কোনো খেলা যদি জুয়ার সরঞ্জাম সেটাতে ব্যবহৃত হয় বলেছি কিছুক্ষণ পূর্বে, তাহলে সেটা হবে হারাম, এবং সেটাতে হার জিতের শর্ত হোক বা শর্ত না হোক। যখনই জুয়া খেলার কোনো সরঞ্জাম কোনো খেলাতে থাকবে, সেটা সরাসরি সেটা হারাম, সেখানে টাকা পয়সা লেনদেন হোক বা লেনদেন না হোক, এমনি খেলা হোক। এবং যদি জুয়া খেলার সরঞ্জাম সেখানে না থাকে, তাহলে সে খেলা যদি হার জিত সেখানে না থাকে, লেনদেন টাকা পয়সা না থাকে, তাহলে অর্থাৎ যে হারবে তার কাছ থেকে টাকা নেওয়া হবে বা কিছু নেওয়া হবে, যদি হার জিত এরকম না হয়, তাহলে কোনো অসুবিধা নেই খেলাতে, যে কোনো খেলা। অথবা যদি এরকম জিনিস থাকে, তাহলে সেটা হবে হারাম কাজ। এবং কিছু খেলা যে মানুষের সময় কাটানোর জন্যে কোনো শর্ত সেখানে নেই, কিন্তু যদি সেখানে সেই জুয়া খেলার সরঞ্জাম থাকে, তাহলে যে কোনো শর্তেই হোক সেটা হারাম। যেহেতু জুয়া খেলার সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে, হার জিত হোক, টাকার লেনদেন হোক বা সময় কাটানোর জন্য হোক না কেন, যে কোনো শর্তই হোক, সেটা হারাম কাজ। যদি আজকাল যেমন দাবা একটি জুয়া খেলার সরঞ্জাম, এই দাবা যদি যেমন আজকাল এই জুয়া খেলার সরঞ্জাম থেকে বের হয়ে এসেছে, এবং বের হয়ে এসে একটি বুদ্ধি খেলা বা ব্রেন শার্প হওয়ার খেলায় রূপান্তরিত হয়েছে, পরিবর্তন হয়েছে, যদি সেটা সেই শর্ত থেকে বেরিয়ে আসে এবং সেখানে যদি সেই হার জিত বা টাকা পয়সা লেনদেন না করা হয়, তাহলে কোনো অসুবিধা নেই, খেলা যেতে পারে দাবা।
অর্থাৎ প্রথম কথা, দাবাও একটি জুয়া খেলার সরঞ্জাম। যদি এই সরঞ্জামের থেকে বের হয়ে চলে আসে, এখন কেউ এটাকে জুয়া খেলার সরঞ্জাম হিসেবে দেখে না, বলে না, এবং এই খেলা খেলার কারণে বুদ্ধি বৃদ্ধি পায় এবং ব্রেন শার্প হয়, তাহলে এই শর্তে খেলা জায়েজ। আর যদি এই শর্ত পরিপূর্ণ না হয়, তাহলে সেটা সেই জুয়ার সরঞ্জামের মধ্যে যদি হিসেব করা হয় তাহলে হবে হারাম। এবং বিলিয়ার্ড বা আজকাল বিভিন্ন রকম খেলাধুলা নতুন নতুন আঙ্গিকে দেখা যায়। যদি এইসব খেলাধুলার সরঞ্জাম যদি জুয়া খেলার সরঞ্জামে ধরা না হয়, হিসাব করা না হয়, কেউ যদি মনে না করে, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু এই বিলিয়ার্ড বা অন্য যে কোনো খেলা, আজকাল নতুন নতুন খেলা আসছে, যদি জুয়া খেলার মধ্যে হিসেব হয়, যেমন গুটি খেলা, অনেক রকম হোটেলে অনেক রকম খেলা হয়, যদি সেটা জুয়ার মধ্যে পতিত হয় বা তার সরঞ্জামে যদি সেখানে ব্যবহার করা হয়, তাহলে সেটা হবে হারাম। শেষ যে কথাটি বলবো, যে এসব থেকে অবশ্যই আমাদের বাঁচা উচিত। আমরা যেখানে চিন্তা করব যে এখানে সন্দেহমূলক কিছু আছে, আমাদের পরহেজ করা উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم تفضل على علمائنا بالزهد والنصيحة، وعلى المتعلمين بالجهد والرغبة، وعلى المستمعين بالاتباع والموعظة، برحمتك يا أرحم الراحمين.